আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোই তো আছেন আশা করছি। কিছু বিষয় এই ঈদের প্রাক্কালে শেয়ার করা উচিত। আসলে এই যে রমজানটা এলো এবং আজকে ২৭ রমজান, ২৯ তারিখ অর্থাৎ কালকে ২৮, এই ২৮ পেরিয়ে যে সন্ধ্যাটা আসবে এবং রাত আসবে, সেই রাত্রিও কিন্তু সবে কদরের রাত হতে পারে। অর্থাৎ শেষ যে ১০ দিন রমজানের, সেই শেষ ১০ দিনের বিজোড় রাত্রিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, এই শেষ ১০ দিন এসেই মানুষ কেনাকাটায় পাগল হয়ে যায়। এমনও দেখেছি যে রোজা নেই, নামাজ নেই, একেবারে সকাল ১১টা থেকে শুরু করে রাত ১০টা ১১টা পর্যন্ত মার্কেটে মার্কেটে ঘুরছে, বিশেষ করে নারীরা। কারণ পুরুষদের ছুটি ওই ঈদের একদিন আগেই হয়, এর আগে ছুটি নেই। বরং অফিস ম্যানেজ করতে যেয়ে অনেক সময় তাদেরকে আরও দিতে হয়। অর্থাৎ ঈদের মধ্যে ৩-৪ দিন ৫ দিন যে ছুটি আপনি পাচ্ছেন না কেন, সেই ছুটি ভোগ করতে যে অফিসের কর্মকর্তাদের ঈদের আগের গোছ গাছ করা, অর্থাৎ পেমেন্ট থাকলে সেটা নিশ্চিত করা, সেটা পাওয়ার ক্ষেত্রে হোক, দেওয়ার ক্ষেত্রে হোক, কারণ ঈদের আগে সব পেমেন্ট দিতে হবে। আবার পেমেন্ট নিজেরা যে পাবো, রিসিভেবল যে টাকাগুলো ছিল, সেই টাকাগুলো কিন্তু রিসিভ করে ফেলতে হয়। সব মিলিয়ে ঈদের আগে একটা ভীষণ কাজের চাপ যায়। ফাইলগুলো ছেড়ে দেয়া, নানাবিধ কাজ ঈদের আগেই শেষ করে ফেলা, ঈদের পরে যেন আর কোনো কিছু না থাকে। কারণ একটা ছুটি থাকে, ৩-৪ দিন ছুটি হয়তো প্রতিষ্ঠান অ্যালাউ করে, কিন্তু এরপরও কর্মীরা হয়তো ১-২ দিন বেশি করে নেয়। ফলে ৭ দিনের একটা ভ্যাকুয়াম তৈরি হয় কাজের। আর এই ভ্যাকুয়ামের কারণে অনেক কাজ কর্মকর্তাদের, অফিসারদের আগেই করতে হয়, বা গোছ গাছ করে তারপর ছুটিতে যেতে হয়। সুতরাং পুরুষ যারা আছেন, তাদের অফিস হোক অথবা ব্যবসা কেন্দ্র হোক, যেটাই হোক, তাদেরকে কিন্তু কাজকর্ম ভালোভাবে সম্পন্ন করে তারপর ছুটিটা নিতে হয়। তখন কাজের চাপটা অনেক থাকে, অন্যান্য দিনে চেয়ে কাজের চাপ আরও বেশি থাকে এই শেষের ১০ দিনে। এখন এই শেষের ১০ দিনেই বিজোড় রাত্রিতে হচ্ছে সবে কদর হবার সম্ভাবনা বেশি থাকে। আমরা ২৭ রাত্রি পেরিয়ে আসলাম, মসজিদে অনেক কান্নাকাটি হলো, মোনাজাত হলো, সবাই স্ব হাত তুলে মোনাজাতে কান্নাকাটি করলেন, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মোনাজাতে অংশ নিলেন, দোয়া করলেন। এখন এই যে নারীরা বিশেষ করে, তারা যে শেষ ১০ দিনে সবে কদর খুঁজবে, রোজা করবে, নামাজ কালাম পড়বে নাকি মার্কেট করবে, আমরা দেখি বেশিরভাগ মার্কেটই করছে। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত, অথবা দুপুরের পর থেকে রাত ১১টা ১২টা পর্যন্ত মার্কেটই করছে। তাহলে মার্কেটই যদি করা হয়, এই যে শেষ ১০ দিনের গুরুত্বপূর্ণ রোজাগুলো, নামাজগুলো, ইবাদতগুলো, তারাবি, সেইগুলোর কি অবস্থা হলো? কি বলবো আর, ঈদ আসে ঈদ যায়, রমজান আসে রমজান যায়, কিন্তু আমাদের বোধোদয় ঘটে না। আমরা একই ভুল বারবার করি। ঈদে কত জামা চাই, ঈদে কত অর্নামেন্টস চাই, ঈদে কত নতুন নতুন কিছু চাই। আমরা কি এরকম একটা ঈদও বেছে নিতে পারি না, একটা রমজানও বেছে নিতে পারি না, যে সময়ে আমরা এবাদত বন্দেগী করব? আমরা তো বিগত অনেক ঈদ কাটিয়েছি, সামনেও হয়তো বেঁচে থাকলে ঈদ আসবে, কিন্তু কোনো একটি রমজানের শেষের ১০ দিন কি আমরা এরকম বেছে নিতে পারি না যে তখন আমরা আর মার্কেটে ঘোরাঘুরি করব না, এই পণ্য কেনা তার পেছনে ছুটব না? আর মার্কেটগুলোতে যে মানুষ হচ্ছে,
অবিশ্বাস্য ব্যাপার। এখানে আমি কয়েকদিন অ্যাটেন্ড করেছি আমার পরিবারের সাথে, খুব স্বল্প দিন, মানে এই সময়ে না, বা এই ঈদের উপলক্ষে না, অন্যান্য সময়ের কথা আমি বলছি। আমার কাছে এত বিরক্ত লেগেছে যে ঈদের আগে আমার মার্কেট করতে হবে কেন? আমি তো চাইলেই 1 মাস আগে মার্কেট করে ফেলতে পারি, যদি একটা পাজামা, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা প্যান্ট লাগে, অথবা কোনো ড্রেস, অর্নামেন্টস যাই লাগুক, সেটা আমি ঈদের 1 মাস আগেই, অর্থাৎ রমজান শুরুর আগেই আমি কিন্তু সেটা করে ফেলতে পারি, এবং সেটা কিন্তু সহজ সাধ্য হয়, মনের মতো করে হয়, নামাজের ব্যাঘাত ঘটে না, রোজার ব্যাঘাত ঘটে না, হুড়োহুড়ি পিড়াপিড়ি এগুলো হয় না, আর এত মানুষের সমাগমও হয় না। এই যে নারীরা তাদের শিশু সন্তান সহ বা কিশোরী যুবতী সহ যাচ্ছে, নানা রকমের মানুষ কিন্তু মার্কেটে থাকে। কেউ কেউ আছে হাত সাফাই করে, তারা নারীদের শরীরে হাত লাগায়, স্পর্শ করে, বিশেষ অঙ্গও লাগায়। রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে একটি লোক তার বিশেষ অঙ্গ নারীদের পশ্চাৎ দেশে লাগাচ্ছে, স্পর্শ করছে, এবং এইভাবে সে সুখ পাচ্ছে। আর নারীরা যেহেতু ভিড়ের মধ্যে মার্কেট করছে, কনসেন্ট্রেশন তাদের সেই পণ্যে বা জামায় বা অর্নামেন্টসে থাকে, ফলে নারীর পক্ষে কিন্তু এটা বোঝা মুশকিল যে কে পেছন থেকে কোন ইন্টেনশন নিয়ে ধাক্কা দিল বা চাপ দিল। মনে করে ভিড়ের মধ্যে চাপাচাপি হতে পারে, সেটাই হচ্ছে। আসলে যে কেউ ইন্টেনশন নিয়েই এই কাজটি করছে এবং তার কাম চরিতার্থ করছে, সেটা কিন্তু কেউ ভাবছে না। সেই ভিডিওতে দেখা গেছে সেই লোকটিকে ধরা হয়েছে এবং তার ভিডিও তাকে দেখানো হয়েছে, তারপর তাকে মোটামুটি ধোলাই দেওয়া হয়েছে, তারপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো সমাধান নয়। আমাদের উচিত হচ্ছে নিজের নিরাপত্তা আগে, তারপর হচ্ছে আনন্দ করা, উৎসব করা। ঈদের মধ্যে মার্কেট করতে গেলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষের মধ্যে ষড়রিপু আছে, মানুষের মধ্যে অনৈতিকতা আছে, অন্যায় প্রবণতা মানুষের মধ্যে কাজ করে, নফসের কুপ্রবৃত্তি কাজ করে, শয়তান তো আছেই। সব মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা উচিত নারীদের। এছাড়া পকেট মারিং, ছিনতাই, ছুরিকাঘাত, অর্নামেন্টস থাকলে কান ছিঁড়ে, হয়তো কানের দুল নিয়ে গেল, গলার চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল, হাতের আংটি নিয়ে গেল, বালা নিয়ে গেল, এগুলো হতে পারে। সেই জন্য আগে হচ্ছে সেফটি, অর্থাৎ নিরাপত্তা, তারপর হচ্ছে আমার অন্যান্য কাজ। তাহলে এই সমস্ত মার্কেটে যেতে গেলে আমার নামাজ রোজা ঠিক রেখে তারপর যেতে হবে, এবং হাজব্যান্ডের সাথে বা নির্ভরযোগ্য ব্যক্তির সাথে, অর্থাৎ ইসলাম যেটা সাপোর্ট করে সেরকমভাবেই যাওয়া উচিত। আর যদি পারা যায় যে পুরুষ লোকটি নিজেই কিনতে পারবে, তাহলে তার উপর বিশ্বাস রাখা এবং তাকেই দায়িত্ব দেয়। আর একসাথে গেলে, যেখানে জনসমাগম বেশি, সেখানে গেলেও খুব সতর্কভাবে, খুব দ্রুততার সাথে মার্কেট করে ফিরে আসা। উত্তম হয় যে এক দরের মার্কেটে যাওয়া, যেমন ব্র্যান্ডের দোকানগুলো, সেখানে এক দর থাকে, আপনি এক মূল্যেই কোনো বার্গেনিং না করে আপনি সুন্দর করে দেখে নিলেন, তারপরে পেমেন্ট করে চলে আসলেন। কারণ এই সমস্ত যখন জনসমাগম বেশি হয়, তখন কিন্তু এখানে নানা রকমের সমস্যাও তৈরি হয়। সেই সমস্যা থেকে বাঁচতে এইগুলো করা যায়। তবে আগেই বললাম যে উত্তম হচ্ছে আপনি 1-1.5 মাস আগেই মার্কেট করে রাখলেন, ভাঁজ করে রেখে দিলেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, তারপর ঈদের দিন আপনি পড়লেন। যারা বুদ্ধিমান তারাই কিন্তু পরিকল্পনা করে চলে, আর যারা তাৎক্ষণিক করে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, সবসময় টাকা থাকে না, হয়তো ঈদের আগেই বোনাস পাচ্ছেন, এক্সট্রা কিছু ইনকাম হচ্ছে, তখন হয়তো আপনি এই পরিকল্পনাটা করেন। যাই হোক, যদি প্ল্যান করে চলা যায় তাহলে বোনাসের টাকাটা আপনি নিজেই আলাদা করে রাখতে পারেন, বা আপনি সেইভাবেই ম্যানেজ করতে পারেন যাতে করে আপনার বোনাসের টাকাটি পাওয়ার আগেই আপনি একটা টাকা জমা রাখতে পারেন এবং সেই টাকা দিয়ে আপনি কেনাকাটা করতে পারেন। যাই হোক, এগুলো সবই হচ্ছে পরিকল্পনার অংশ। মানুষ তার জীবনকে নিয়ে পরিকল্পনা করবে, যেভাবে পরিকল্পনা করবে তার জীবন সেইভাবেই এগোবে বা কাটবে।
আমি তো এমনও দেখেছি যে আমি এক প্রতিষ্ঠানে কাজ করতাম, সেখানে 4 মাস 5 মাস পর বেতন হতো। সবাই শুধু হাপিত্যেশ করতো 4-5 মাস পর বেতন হলে এই যে 4-5 মাস এই গ্যাপ সময়টি সে কীভাবে, কোন টাকা দিয়ে চলবে, কিভাবে চলবে। কিন্তু আমি সেইভাবেই নিজেকে সেট করেছিলাম যে 4-5 মাস বেতন না থাকলেও আমি নিজে থেকে সে চলতে পারবো, এবং 4-5 মাস পরে যখন বেতন পাবো তখন সেটা অ্যাডজাস্ট করব। এভাবে আমি নিজেকে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। ফলে আমার 4 মাস 5 মাস পরে বেতন হলেও প্রবলেম হয়নি, যেটা অন্যদের হয়েছে। এবং আমি কোনোদিন জিজ্ঞেসও করিনি অ্যাকাউন্টসে অথবা বসকে অথবা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে যে কখন বেতন হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। কারণ আমি তো সেটা ম্যানেজ করে নিয়েছি। 4-5 মাসের যে ভ্যাকিউম সেটাকে আমি ম্যানেজ করে নিয়েছি। ফলে এটা পরে পেলেও আমার সমস্যা হয়নি। যাই হোক, আমাদের উচিত এই রমজানে আর কয়েকটা দিন আছে, অর্থাৎ আজকে 27 রমজান চলে যাচ্ছে, 28, 29, 30, 3টি রমজানের দিন আছে। এই 3 দিনও যদি আমরা ঠিকঠাক মতো আমাদের নামাজ কালাম, বন্দেগি, ইবাদত, তারাবি, জিকির আজকার এবং আল্লাহর কাছে মোনাজাতে কান্নাকাটি করা, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের জন্য উত্তম হবে। কারণ আমরা তো জানি না যে সামনের রমজানে আমার হায়াত সেই পর্যন্ত থাকবে কিনা। সুতরাং প্রতিটা মুহূর্তকেই আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্যেই আরেকটি ধকল হচ্ছে বাড়ি ফেরার ধকল, অর্থাৎ এই 10 রমজানের মধ্যেই সেটা পড়ছে। মানে 25 রমজানের পর তো যেতেই হবে, 26, 27, আজকে, বিশেষ করে আজকে, কাল, পরশু, অর্থাৎ 2-3টা রোজা থাকতেই এমন একটা চাপ পড়ে যায় যে এখন বাড়ি ফিরতেই হবে, লঞ্চে অধিক যাত্রী হয়ে, ট্রেনের ছাদে উঠে, বাসে ঝুলে, মানে জীবনটাকে একটা মনে হয় যে হাতের মুঠোয় নিয়ে আপনি যাচ্ছেন। মানে কোনো দামই নাই জীবনের, কিন্তু জীবনটার কিন্তু অনেক দাম। জীবন একটাই, এটাকে যদি আপনি পরিকল্পিতভাবে গুছিয়ে গুছিয়ে চালান তাহলে চমৎকার চলবে। আর যদি অগোছালো, দিকভ্রান্ত, উদ্ভ্রান্ত, এলোমেলো চলেন এবং জীবনকে পাত্তা না দিয়ে জীবন হাতের মুঠোয় নিয়ে চলেন, তাহলে সেই জীবন আপনাকে তেমনই সুখ শান্তি দেবে। অর্থাৎ সুখ তো দেবেই না, বরং ক্লান্তি দেবে, তারপর ঝামেলা দেবে, যন্ত্রণা দেবে। আগেভাগেই টিকিট কাটা দরকার ছিল, সেটা করলে ভালো। তাহলে কমলাপুর স্টেশন থেকে আপনি হয়তো জার্নি শুরু করলেন, অথবা যেখান থেকেই ওঠেন আপনি উঠলেন ঠিকঠাক মতো। নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা, 1.5 বা 2 ঘন্টা আগে গেলেন, যাতে করে আপনার সিটে আপনি সঠিকভাবে বসতে পারেন, পৌঁছাতে পারেন। না হলে আপনি স্টেশনে উঠতে যাবেন, দেখবেন যে আপনি আপনার সিটে যেতেই পারলেন না। এত মানুষ, কম্পার্টমেন্ট ভরা, এবং দরজায় ঝুলে থাকা মানুষ, জানালায় ঝুলে থাকা মানুষ, ছাদে মানুষ, সব কিছু মিলিয়ে আপনি দরজা দিয়ে যে উঠবেন, একটি পা যে রাখবেন দরজায়, তারপর যে আপনি ঠেলে ঠেলে আপনার সিটের কাছে যাবেন, সেটাও আপনি পারবেন না। এক দুর্বিষহ ব্যাপার। এগুলো অভিজ্ঞতার কথা। এরপর হতে পারে যে ফ্যামিলিকে আপনি আগেই পাঠিয়ে দিলেন। তাহলে ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিলে আপনি হয়তো সিঙ্গেল একজন পুরুষ মানুষ, শক্তি সামর্থ্যবান, আপনি হয়তো কোনোভাবে যেতে পারবেন। তারপরও কিন্তু ঝুলে যাওয়া ঠিক নয়। অর্থাৎ আগে হচ্ছে নিরাপত্তা, তারপর হচ্ছে আপনার সুখ শান্তি, জার্নি, যাই বলেন না কেন। বলছিলাম যে এই শেষের 5 দিন, অর্থাৎ 25 রমজানের পর থেকে যে রোজাগুলো, 3-4টা রোজা, সেটাও কিন্তু খুব খারাপ যায়। কারণ ইফতার ঠিক মতো হয় না, রাস্তায় হয়তো ইফতার করে ফেলতে হয়। আবার বাড়িতেও পৌঁছালে সেখানেও হয়তো ঠিকমতো পরিকল্পনা না থাকলে সেখানেও তড়িঘড়ি করে পৌঁছে সেখানেও হয়তো শান্তিমতো ইফতার করা যায় না। তবে বাড়ি পৌঁছে গেলে 1 গ্লাস পানি খেলেও তখন মনে তৃপ্তি লাগে যে আমার বাড়িতে আমি এসেছি, টিউবওয়েলের 1 গ্লাস পানি আমি পান করলাম, শান্তি। কিন্তু এই শান্তিটুকু চাইলে অবশ্যই আপনাকে প্ল্যান করেই চলা উচিত। যদিও আপনাকে ঝুলে বা কোনোভাবে যেতে হয়, তাহলে সতর্কতার সাথে যাওয়াই হবে উত্তম। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।